আমার যদি অক্সিজেন না যায় তাহলে কি হবে? আমার মধ্যে অক্সিজেন ঘাটতি থাকবে। ঘাটতি থাকলে কি হবে? দীর্ঘদিন থাকলে হার্ট ডিজিজ হবে, দীর্ঘদিন থাকলে স্ট্রোক হবে, দীর্ঘদিন থাকলে ডায়াবেটিস হবে, দীর্ঘদিন থাকলে কিডনি ডিজিজ হবে। সমস্ত রোগগুলো কিন্তু এই নাক ডাকার পরিণত হয়। নাক ডাকে ঘুম ঘুমাচ্ছে। আমরা সাধারণত এটা কোন অর্থে ব্যবহার করি? খুব সাউন্ড স্লিপ হচ্ছে, খুব সুন্দর ঘুম হচ্ছে, সেই জন্য বলে নাক ডাকে ঘুম ঘুমাচ্ছে। আজকে নাক ডাকে ঘুম ঘুমাইছি কথাটা এই অর্থে ব্যবহৃত হয়, বাট আসলে কি সত্য? নাক ডাকে ঘুম ঘুমানো মানে কি সাউন্ড স্লিপ? আমাদের অনেকের ক্ষেত্রে এই জিনিস ঘটে থাকে, আমরা যখন ঘুমাই নিজে বুঝি না, আশেপাশের লোক বোঝে যে আমি নাক ডাকতেছি, সাউন্ড পাশের লোকের ডিস্টার্ব হচ্ছে। এই জাতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কেউ কেউ কি সিপ্যাপ মেশিন ইউজ করি, কেউ কেউ অনেক কিছু ইউজ করি। ঘুমের সময় ভাই ওই মেশিন নিয়ে কোন পাশে মুভমেন্ট করা যায় খুব জটিল আকার ধারণ করে। আমার কাছে এর আগে ফ্রান্স থেকে একজন আসছিল সেই মেশিন নিয়ে, স্যার এই মেশিন নিয়ে আমাকে ঘুমাতে হয়। আলহামদুলিল্লাহ শশী হাসপাতাল ট্রিটমেন্টের পরে মেশিন সব উধাও হয়ে গেছে। আমার পাশে যিনি আছেন, আমি এখানকার যত রুগী আছে সব আমি সুপারভাইজ করি। গতকালকে আমি রাউন্ড দিতে যাই, তো উনি যেখানে আছে ওই ওয়ার্ডে 4-5 জন। আপনার ওয়ার্ডে কয়জন? 6 জন। তা যখন দিচ্ছি পাশের লোক বলে স্যার উনি আগে নাক ডাকতো, এখন আর সেই শব্দ এখন ডিস্টার্ব হয় না। তখন ওনাকে শুনলাম স্যার আমি তো বুঝি না। আবার আশেপাশের লোক বলে কি যে এখনো তুমি সাউন্ড করো না, আগে তো সাউন্ড করতা। প্রিয় দর্শক, আপনার কি নাক ডাকা কতদিন ধরে অভ্যাস? আশেপাশে কে কে জানতো? 7-8 বছর। 7-8 বছর। আপনার পাশের ওয়াইফ জানতো? হ্যাঁ জানতো। আর এখানে আসার পরে পাশের রুগীরা জানতো? ভাই রুগী তো এমনি একটু ঘুমাতে চায়, তারপরে যদি পাশের একজন নাক ডাকে তার তো ঘুম আসে না। এখানে কয়দিন ট্রিটমেন্ট এলেন? 10 দিন ট্রিটমেন্টের পরে পাশের লোকরা কি বলে? এখন তো ওরা বলছে শুনে না, এখন আর শোনে না। প্রিয় দর্শক, নাক ডাকে ঘুমোচ্ছে মানে সাউন্ড স্লিপ না। কি হচ্ছে? নাক কেন ডাকে? নাক ডাকে আমরা যে শ্বাস নিচ্ছি মুখ দিয়ে বা নাক দিয়ে নেওয়ার পরে আমাদের এখানে গলবিহব্বরে হার্ট প্লেট আছে, সফট প্লেট আছে। হার্ট প্লেট এবং সফট প্লেটের যে মাংসপেশি সঠিকভাবে কাজ করতে পারে না। সঠিকভাবে কাজ করতে না পারলে একটা সাউন্ড হয়, অর্থাৎ আমার বাতাস যাচ্ছে না, বাতাস সঠিকভাবে যাচ্ছে না, একটা সাউন্ড হয়, তাকে বলে নাক ডাকা। তাহলে আমার যদি অক্সিজেন না যায় তাহলে কি হবে? আমার মধ্যে অক্সিজেন ঘাটতি থাকবে। ঘাটতি থাকলে কি হবে? দীর্ঘদিন থাকলে হার্ট ডিজিজ হবে, দীর্ঘদিন থাকলে স্ট্রোক হবে, দীর্ঘদিন থাকলে ডায়াবেটিস হবে, দীর্ঘদিন থাকলে কিডনি ডিজিজ হবে। সমস্ত রোগগুলো কিন্তু এই নাক ডাকার পরিণত হয়। নাক যাদেরকে দীর্ঘদিন ডাকে, বিদেশে একটা টেস্ট করা হয়, স্লিপ অ্যাপনিয়া টেস্ট করার পরে তাদেরকে ড্রাইভিংয়ে নিষেধ করা হয়। কিন্তু আপনি নাক ডাকে মানে কি আপনার তো সাউন্ড স্লিপ হচ্ছে না, আপনি কি করবেন? ঝিমঝিম ভাব থাকবেন। গাড়ি যখন ড্রাইভ করবেন ঝিমটে আসলে অ্যাক্সিডেন্ট করবেন। গাড়ি অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ কিন্তু নাক ডাকা। কাজে নাক ডাকে ঘুমোচ্ছে মানে কিন্তু সাউন্ড স্লিপ না। নাক ডাকে ঘুমোচ্ছে মানে আপনার স্লিপ ডিস্টার্ব হচ্ছে, আপনার সাউন্ড স্লিপ হচ্ছে না। এরকম নাক ডাকা থেকে পরিত্রাণ পাওয়া যায় বিনা ওষুধে। শশী হাসপাতাল অনেক রকম ট্রিটমেন্ট, ফিজিওথেরাপির অনেক অ্যাডভান্স টেকনোলজি আছে। চেস্ট থেরাপি দেশের যে কি করায়, ফুসফুসকে স্কুইজিং, অনেক রকম মেকানিজম দিয়ে, যে কারণে আপনার যে মাসলটা রিল্যাক্স হয়ে গেছে মাসলটাকে আবার সঠিক করা হয়। সঠিক করার নাক ডাকা ভালো হয়ে যায়। কাজে যাদেরকে নাক ডাকে বিভিন্ন সমস্যায় ভুগতেছেন, সিপ্যাপ মেশিন ইউজ করতেছেন, বিভিন্ন ওষুধ খাচ্ছেন, সার্জারি করতেছেন, একবার কোর্সটা কমপ্লিট করেন। এবং নাক ডাকার ট্রিটমেন্টে এখানে যতজন কোর্স কমপ্লিট করছে সাকসেস রেট 100-এ 100 আলহামদুলিল্লাহ।